এসে আমি এখানে সব ব্যাগগুলো রাখলাম, আর তারপর হঠাৎ করে হাওয়া শুরু হয়ে গেল আর সব জিনিসপত্র ভেঙে চুরে। কিন্তু নীলাম, এখানে তো সবকিছু ঠিকঠাক আছে। এটা কি করে হতে পারে? হাউ দিস ইজ পসিবল? দাদা, সব জিনিস ভেঙে গিয়েছিল। এই ঘড়ি, এই ফুলদানি, এই সব কিছু ভেঙে গিয়েছিল। হাউ দিস ইজ পসিবল? আচ্ছা নীলাম, তুমি একই মেয়ের কথা বলছিলে তাই না? কোথায় দেখলে তুমি ওকে? ওখানে। ওখানে? হ্যাঁ। এখানে? একটু ওইদিকে। এখানে? হ্যাঁ। নীলাম, এই রুমালটা কি তোমার? না। নীলাম, আর ইউ শিওর এটা তোমার রুমাল নয়? হ্যাঁ দাদা, আমি রুমাল ইউজ করি না। নীলাম, তুমি বাড়ি যাও, আমি পরে আসছি। কিন্তু দাদা। আমাকে জায়গাটা একটু দেখতে হবে। ওকে, কিন্তু প্লিজ টেক কেয়ার। যারা বলে মানুষের হায়েতে আর অভিশাপে কোনো ফল হয় না, ওরা একদম ভুল বলে। বিজয় ওয়ালিয়া, আমার হায়ের ফল হয়ে চলেছে। সাহেব, আপনি ডেকেছেন? আসুন আসুন, আপনার সাথে একটা জরুরি দরকার আছে। আগে এটা তো বলুন, আমার মেয়ে খবর পেলেন কিনা? সাহেব, আমার মেয়েকে পেয়েছেন? চেষ্টা চলছে। আমি এই ব্যাপারেই আপনাদের ডেকেছি। বসুন। আগে এটা তো বলুন, আমার মেয়ের খবর পেলেন কি না? হ্যাঁ, এই রুমালটা আপনি চেনেন? আরে, এটা তো আমার কল্পনার রুমাল। সাহেব, আমাদের মেয়ে বেঁচে আছে কিনা একবার আমাদের বলুন না সাহেব। একটু ধৈর্য রাখুন। সাহেব, আমি আপনাকে হাত জোর করছি, আমাকে শুধু এতটুকু বলেন যে আমার মেয়ে জীবিত আছে কি না। দেখুন, আপনাদের মনকে অনেকটা শক্ত করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু আপনি আমার কথার জবাব দিলেন না। আমরা অনুসন্ধান করে চলেছি, রুমালটা পাওয়া গেছে, আপনার মেয়েরও খবর পাওয়া যাবে। কল্পনার মা, এখন তো শুধু ভগবানই ভরসা। চলো চলো। এই দেখো, এটা মেহেন্দিতে পড়বে নিলাম, আচ্ছা, আর এটা মেয়েদের সাথে সঙ্গীতে, ঠিক আছে? ঠিক আছে। আর এই সেটটা রিসেপশনে পড়বে, কেমন লাগবে? আমিও এটাই ভাবছিলাম। নাও, নীলমে এসেছে, ও নিজেই দেখে নেবে। মা, এখন তুমি নিজেই শাড়ি আর গয়না দেখে নাও, পছন্দ তো তোমাকেই করতে হবে। হ্যাঁ মা, তোর পছন্দ অপছন্দ আমরা তো সব জানি, কিন্তু বিজয়ের কি পছন্দ সেটা তো শুধু তুই জানিস। হ্যাঁ মা। কি ব্যাপার রে মা, তোকে এত উদাস দেখাচ্ছে কেন? কোনো ব্যাপার না মা। কমলাজি, যেমন যেমন বিয়ের দিন কাছাকাছি আসছে না, মেয়েদেরকে মা বাবার থেকে আলাদা হওয়ার অনুভব করতে থাকে, খুশি হয়ে সে উদাস থাকতে থাকে। কিরে নিলাম, যেটা তোর ড্যাডি বলছে সেটা কি সত্যি? এটাই কথা আছে কমলাজি, এটাই কথা। এই বিয়ের ডেটটা কি পোস্টপোন করা যায় না? এটা কি বলছো তুমি? হ্যাঁ আঙ্কেল। আঙ্কেল, আমি একটা কেসের ব্যাপারে 1 মাসের জন্য একটু বাইরে যাচ্ছি। একটাই তো বোন আমার, যদি ওর বিয়েতে না থাকতে পারি তার দুঃখ সারা জীবন আমার থাকবে।
না বাবা, আমরা এই বিষয়ে আজই বিজয়ের সাথে কথা বলবো। আমি আজকেই বিজয় আসলে ওর সাথে কথা বলি। থ্যাংক ইউ আঙ্কেল। কিছু জানতে পারলে শিরকে? হ্যাঁ স্যার, জানতে তো পেরেছি। একটা ছেলে কল্পনার সঙ্গে প্রায় দেখা করতে আসতো, আর ওরা দুজন কাছের একটা পার্সি হোটেলে লাঞ্চ করতো। শিরকে এই ছবিটা নাও আর গিয়ে ওই হোটেলের মালিককে এটা দেখাও, হতে পারে ও ওকে চেনে। স্যার, আপনার কথা শুনে তো এটা মনে হচ্ছে যে আপনি এই কেসের গোড়ায় পৌঁছে গেছেন। না শিরকে, এখনো তো যায়নি, তবে খুব শীঘ্রই পৌঁছে যাব। যদি একটা আর সূত্র পেয়ে যাই, মনে করো দুধ কা দুধ আর পানি কে পানি, গোটা ব্যাপার পরিষ্কার হয়ে যাবে। এই ছবিটাকে যত্ন করে দেখো। স্যার, দেখে তো ছেলেটা খুব ভদ্র মনে হচ্ছে। হ্যাঁ শিরকে, এখন এটাই জানা দরকার, এই ছেলেটা সত্যিকারেরই ভালো নাকি শুধু দেখতেই ভালো। হ্যাঁ, আরেকটা কথা, এই অ্যাড্রেসটা নাও আর এখানে আমাদের 3-4 জন স্টাফকে সাদা পোশাকে পাঠিয়ে দাও। আর বলে দাও বাড়িটার ওপর যেন কড়া নজর রাখে। অ্যান্ড কিপ মি ইনফর্মড। ইয়েস স্যার। এসব যা কিছু আমার সাথে ঘটে যাচ্ছে, সেটা কি আমার ভ্রম? না না, এটা আমার ভ্রম নয়। আমি জানি কেউ না কেউ তো আছে, এটা আমি জেনেই ছাড়ব। আমি জানি কি তুমি এখানেই কোথাও আছো। সবাই আমাকে বলে যে শুধু তুমি আমার ভ্রম, আর কিছু নয়। কিন্তু আমি জানি তুমি আছো। আমি তোমাকে দেখতে চাই। আমি বলছি সামনে এসো। আমি তোমার উপস্থিতি বুঝতে চাই, জানতে চাই। তুমি যেই হও, সামনে এসো। তুমি সামনে কেন আসছো না? কোথায় তুমি? আমি বলছি সামনে এসো, সামনে এসো। কোথায় তুমি? নীলম, 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 আমি এখানেই। তুমি কে? আমার সাথে কেন এমনি করছো? তোমার এই ঘরের সাথে সম্পর্কটা কি? বলো, তুমি কি শুধুই আমার ভ্রম? না নীলম, না, এটা তোমার ভ্রম নয়। আমার নাম কল্পনা। আমি গরিব মা বাবার মেয়ে। গরিব হওয়া সত্ত্বেও ওরা আমাকে লেখাপড়া করিয়েছে, পড়িয়েছে, নিজের পায়ে দাঁড় করিয়েছে। নীলম, প্রত্যেক মেয়ের চোখে জীবনের জন্য একটা স্বপ্ন হয়, ভবিষ্যতের জন্য একটা কল্পনা হয়। জানি না বিজয় কখন আমার চোখে পড়ে গেল, আর আমি ওর স্বপ্ন দেখতে লাগলাম। ও জানতো যে আমি গরিব, কিন্তু আমি এটা জানতাম না যে ওর স্বপ্নে একটা গরিব মেয়ের জন্য কোনো জায়গা নেই। আমি তো এটা জানতেও পারিনি যে এক রাতের মধ্যে ধনী হতে চেয়েছিল। ও তো আমায় ভালোবাসতো, কিন্তু বিয়ের জন্য এমন একটা মেয়ে খুঁজছিল যে ওকে একদিনে কোটিপতি বানিয়ে দেবে। আর নীলম, তোমার বাবা বিজয়ের এই স্বপ্নটা সফল করতে চলেছে, তোমার বিয়ে ওর সাথে করিয়ে। তুমি যা কিছু বলছো সেটার উপর বিশ্বাস হচ্ছে না।
সেদিন আমি তোমার ফটো